যে 8টা কুকুর ছানাকে তিনি হত্যা করেছেন। 2 বছরের সাজায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছে এবং জরিমানার কথা বলা হয়েছে। বাংলাদেশে প্রচলিত আইন হচ্ছে 1860 সালের দণ্ডবিধি আইন। এই আইনে 428 ধারায় যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় তাহাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার বিধান আছে। এখন আমরা যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় যে একটা নিন্দনীয় কাজ যে মহিলা করেছেন, যে 8টা কুকুর ছানাকে তিনি হত্যা করেছেন, আইনে স্পষ্ট কথা, কোনো কাউকে হত্যা বা কোনো পশুকে বা কোনো মানুষকে হত্যা করা যায় না। সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয়, সন্তান যদি কষ্টে থাকে, সেই মা থাকতে পারে না। বাংলাদেশের আইন, বাংলাদেশ পেনাল কোডের 428 ধারায় 2 বছরের সাজায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছে এবং জরিমানার কথা বলা হয়েছে। এই যে নিন্দনীয় কাজ করেছে, এই নিন্দনীয় কাজের সাজা অবশ্যই আমি মনে করি হওয়া উচিত। তাহলে বাংলাদেশের প্রত্যেক জায়গায় যারা হত্যা করে তাদের অবশ্যই বিচার হবে। যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 সালে যে আইনটা হয়েছে, সেই আইনটাতে স্পষ্ট প্রতিমান হয়েছে, সেখানে বন কর্মতাকে সেই কর্মকর্তা হিসেবে গণ্য করা হয়েছে। এবং সাইট্রিস হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফোরাম অন অ্যান্ড ফ্লোরিয়া। এখান থেকে সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি কোনো একটা বন্য প্রাণী বা কোনো পাখি বা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে এবং এক্সপোর্ট করতে পারবে। যদি কেউ ইম্পোর্ট এক্সপোর্ট করতে চায় তাহলে সেটারও একটা ধারা আছে, যে বন্যপ্রাণী সংরক্ষণের 28 ধারায় সেটাই আমদানি করতে পারে, ইম্পোর্ট করতে পারে, এবং 29 ধারায় সেটা রপ্তানি করতে পারে। ফর দিস রিজন তার কী দরকার, তার সরকারের নিকট থেকে এই যে আমি বললাম সাইট্রিস, সেখান থেকে একটা লাইসেন্স নিতে হয়, সরকারি একটা সার্টিফিকেট নিতে হয়, সরকার সেটাকে সাপোর্ট করতে হয়। সরকারি সাপোর্ট ব্যতীত কেউ এই কাজ করতে পারে না। এবং 36 বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 36-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো একটা পাখি কেউ হত্যা করে, কোনো বন্যের যে বন সম্পদ রক্ষা করার জন্য কোনো পাখি, তারও কিন্তু 2 বছর সাজা উল্লেখ করেছে, নিম্ন 1 বছর এবং 2 বছর সাজা উল্লেখ করা হয়েছে। না একই ধারা না, কুকুর বিড়াল তাকে মেইমিলিং অ্যানিমেলস বলা হয়, যাকে মানুষ পোষা পাখি হিসেবে ব্যবহৃত করা হয়। পোষা পাখি তো একরকম হলো পোষা পাখি যারা মানুষ ঘরে আবদ্ধ করে রাখে এবং নিজের সন্তানের মতো কেয়ারিং করে। আর বন্যপ্রাণী বনে থাকে, দুই দিকে। যেহেতু এটা পেনাল কোডের 428 ধারায় সেটা স্পষ্ট বলে দিছে যে 10 টাকার মূল্যের কোনো বস্তু বা কোনো জন্তুকে হত্যা বা বিকলাঙ্গ করা। এখানে স্পষ্ট কথা, 10 টাকার মূল্যের কোনো জন্তু, যেহেতু কুকুর সেটা কিন্তু জীব জন্তু হিসেবে আমরা মনে করি। এবং পেনাল কোডের 47 ধারায় বলা হয়েছে যে মানুষ ব্যতীত সবাই প্রাণী। যেহেতু জন্তু, তাকে হত্যা করা হয়েছে, 8টা তার বাচ্চা হত্যা করা হয়েছে, কুকুরের বাচ্চা, সেটাও কিন্তু আইনে দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি এটা এই অপরাধ ছোট নয়। এই অপরাধের কারণে আজকে যে বন্য প্রাণী বা যে গৃহপালিত প্রাণী তাদের সংখ্যা যদি কমে যায়, তাহলে আমাদের দেশের সর্বদিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।